ভৈরবে বিদ্যালয় থেকে এক শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে এক নারী অপহরণকারীকে আটক করা হয়েছে। বুধবার 27 নভেম্বর শহরের এলাকায় ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। শিশু শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নুসরাত আক্তার নূর, সে গাছতলা ঘাট এলাকার হানিফ মিয়ার মেয়ে। অপহরণকারীর নারী শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার সোহেল মিয়া স্ত্রী হেনা বেগম। এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, সকাল 10:30টায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নুসরাত আক্তার নূরকে ক্লাসরুম থেকে অপহরণকারী হেনা বেগম বের হয়ে যাওয়ার সময় রিমা নামের শিক্ষিকার বিষয়টি চোখে পড়লে তাদের ডাক দেয়। পরে শিক্ষার্থী নূর দৌড়ে গিয়ে শিক্ষিকাকে বলে তার বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তখন অপহরণকারী হেনাকে শিক্ষিকা বিষয়টি জিজ্ঞেস করলে সে সেখান থেকে ছটকে পড়তে চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হেনাকে বিদ্যালয়ে নিয়ে এসে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অপহরণকারী থানায় নিয়ে যায়। এই বিষয়ে শিক্ষার্থী নূর বলেন, আমি ক্লাসে বসে আর্ট করছিলাম, আমাকে ওই মহিলা এসে বলে আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। আমি ওনার সাথে যাওয়ার সময় মিস আমাকে ডাক দিলে আমি রিমা মিসের কাছে চলে যাই। মিস আমাকে বলে বাবা অ্যাক্সিডেন্ট করেনি। এ বিষয়ে ভৈরব থানার ওসি ভারপ্রাপ্ত মোহাম্মদ শাহিনের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য না দিয়ে এড়িয়ে গেলেন। আন্টি আমার দুইটা বাইরে নিয়ে যেতেছিল, পরে আমি দুটা মিসের কাছে গেছি, রিমা মিসের কাছে, পরে রিমা মিসে পরে আন্টিরে আমি বাজার যেতাম বা হইছি আর মুড়ো আইছি পরে এক মহিলা ওই আছে কই যাবেন আমি বাজার যান গাছ লাগাই কোথায় আন যায় আমি বেঁধে গেলে গেছে কোথাছে আমার এক নিয়ে পরে স্কুল নিয়ে দেখা করে যায়। তো বেড়ির কোলে এক বাচ্চা তো গেটে না হারে সাহারে কোথাও আমার মেয়ে টুয়ে পরে আমার মেয়ের একটা ডাক দিই। আমি কি আমি চিনুম কনা গিয়া খুলে আমি কোথায় বাড়ি কো বিড়ি বাড়ি কনা আমার তো ইয়া নাই পরে এক মেয়ে জিজ্ঞাসা আমার বাড়ি শুন দিবে। আমি তোমার আব্বুর নাম কি? বাপের নাম কোন? আমি কি কমিটি বাপের নাম আছে কোনা? বাপের নাম করলে কি সরম লেবার বাপের নাম কোন লাগে যে বাপের নাম কইবা। ওর আর মেয়ের সামনে বেঞ্চে সামনে বেঞ্চে পাইছি পরে আমি তোমার আম্মু নিয়ে যাও চায়া আমাদের তোমার আম্মু ডাক্তার গেটের বাইরে তোমার আম্মু হারো লইছি আমি পরে গেটের বাইরে আইসি পরে আমি কই দূর আবার যদি বিপদ ফেরা জায়গা পরে সির আমি ছেড়ে দিচ্ছি আমি তুমি যাও গা বাচ্চা না ম্যাডামে কইছে বাইরে ম্যাডামে জিজ্ঞেস করতেছে কই যাইতেছে আমি কইলাম মা আইছেন ম্যাডামে জিজ্ঞেস করছে আমার না 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 আমি বলে মুখোশ লাগাই আমি চিনি না এইটা তো আমার উপর দইছি যখন স্কুল আইছে স্কুল আর পরে পরে এই মহিলা ডাকতেছে তোমার আপু দুঃখ পাইছে ফায়ার মধ্যে অ্যাক্সিডেন্ট নিছে তোমার আম্মু গেটের বাইরে দাঁড়ায় লইছে তুমি আসো। না আমি যাইতাম না পরে বুঝি টাইনা নিতেছে আমার আচ্ছারেন তবে টানতেছে পরে গিটের নিয়ে দেয় আমি বুঝি নাই। পরে আমার মেয়ে দুইরা আইছে আর পরে ম্যাডামে কইছে তুমি দুইরা আইছো করে তুমি নকনে গেছো? ম্যাডাম আমি তো চিনি না আমার দুইরা নিতে বলিছে। পরে ম্যাডামে দুইরা আটকাইছে। পরে আমার মেয়ে বাড়িতে গেছে যে আমার মেয়ে কান্দাছে আম্মু আমার তো দুইরা নিতে বলিছে এক বিডি আয় নামনে। পরে আমরা আইছে আমার বাচ্চারা মহিলা ধরে নিয়ে যাচ্ছে। মহিলা বলছে তোর বাচ্চার বলতেছে তোর বাপের পাও ভেঙে গেছে গিরের সামনে দাঁড়িয়েছে তোর মারলিয়া তো তাড়াতাড়ি আস। এবার দুইরা ক্লাসে তুলে বাইরে আসছে। ওরা ম্যাডামে হেল্প করলো কিরে বাচ্চার মোড়ার মা তো এর না বাচ্চার খুলে যাচ্ছে। এবার ম্যাডাম ধরে মহিলারা ধরলো। আর বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে এক অজ্ঞাত মহিলা নিয়ে যাওয়ার সময় আমার স্কুলের এক ম্যাডাম তাকে ধরে ফেলে। ধরার পরে আমরা এলাকার সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেই। খবর দেওয়ার পরে সাংবাদিক মহল এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে ওই মহিলাকে থানায় ধরে নিয়ে যায়। ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা চোর ধরা পড়েছে। আমি নিজে এখানে উপস্থিত হই। আশেপাশে যারা ছিল তাদের কাছ থেকে জেনে এবং দেখে যেটা বুঝতে পারলাম মহিলা আমার এই দুঃসম্পর্কের বাস্তি হয়। তাকে ছিনতাইকারীর মতো তাকে নিয়ে যাইতেছিল। তখন স্কুলের টিচার তাকে উদ্ধার করে এবং যেই মহিলা ধরা পড়ছে মানে ডোন্ট মাইন্ড সে হাসি খুশি মানে নাথিংয়ের মতো মনে করতেছে। এভাবে যদি চলতে থাকে আর বছর দুয়েক ধরে এরকম ছিনতাইকারী বাচ্চাদেরকে ছিনতাই করার ইয়াটা একটু বেশি হচ্ছে। এই জন্য প্রশাসন যারা আছে এদিকে একটু নজর রাখলে দেশবাসীদের ওইরকম উপকার হয়।